লজ্জা থেকে জাতিকে বাঁচানোর জন্য আমরা ওয়াকআউট করেছিলাম মাননীয় স্পিকার। আমরা আশা করেছিলাম সরকারি দলের পক্ষ থেকে আমরা এই জন্য একটা ধন্যবাদ পাবো। আমি ভয় পাচ্ছি যে এই কথা বলার প্রেক্ষিতে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় বলে ওঠেন কিনা যে এটা তো কোনো সংবিধানে লেখা নেই। মাননীয় স্পিকার, একটা বিষয় খেয়াল করলাম, সেটা হচ্ছে রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনিত ধন্যবাদ প্রস্তাবে আমার সম্মানীয় সরকার দলের সদস্যবৃন্দ যারা বক্তৃতা দিয়েছেন তাদের একটা সংক্ষিপ্ত অংশই লাজুক ভঙ্গিতে আংশিক ধন্যবাদ দিতে পেরেছে মাননীয় স্পিকার। আর বাকি যারা বক্তব্য দিয়েছেন একজনও রাষ্ট্রপতির নামটি পর্যন্ত মুখে নিতে লজ্জাবোধ করেছেন। মাননীয় স্পিকার, এ কারণেই আমাদের বিরোধী দলীয় নেতার নেতৃত্বে আমরা এই লজ্জা থেকে জাতিকে বাঁচানোর জন্য আমরা ওয়াকআউট করেছিলাম মাননীয় স্পিকার। আমরা আশা করেছিলাম সরকারি দলের পক্ষ থেকে আমরা এই জন্য একটা ধন্যবাদ পাব। আমি আবার ভয় পাচ্ছি যে এই কথা বলার প্রেক্ষিতে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় বলে ওঠেন কিনা যে এটা তো কোনো সংবিধানে লেখা নেই। মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে এই জাতিকে অবহিত করতে চাই, এই রাষ্ট্রপতি হচ্ছে ফ্যাসিবাদের সর্বশেষ আশ্রয়স্থল। অতএব আমরা ধন্যবাদ আশা করছি না, বরং আপনার মাধ্যমে সরকারের কাছে আশা করি এই রাষ্ট্রপতিকে যদি ওনারা অভিশংসনের মাধ্যমে হোক যেভাবেই হোক সাংবিধানিক প্রক্রিয়ায় তাকে অব্যাহতি দিয়ে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করলে জাতি খুশি হবে। মাননীয় স্পিকার, আর জাতি খুশি হবে, আমরা ধন্যবাদ চাই না, বরং এই যে অধ্যাদেশগুলো জনগুরুত্বপূর্ণ, বিশেষ করে গুম কমিশন, বিচার বিভাগের স্বাধীনতা সহ যেই প্রতিশ্রুতিগুলো আমাদের জাতির সামনে এই সরকারি দলের ছিল, সেই অধ্যাদেশগুলো আইনে রূপান্তর করবেন, তাহলেই জাতি খুশি হবে। মাননীয় স্পিকার, আমি এর পরবর্তীতে মাননীয় স্পিকার সামান্য আপনি কিন্তু আমার শহরেই বড় হয়েছেন, অতএব আমি আশা করতে পারি এই সময় মাত্র আমার 2 মিনিট আছে।